আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্ন নিশানে। আমি আছি মশিউর নিশান। আজকে আমরা ইউনিট 3 আপনাদের ইংলিশ যেই টেক্সট বুক রয়েছে সেখানে ইউনিট 3 লেসন 2 নিয়ে আমরা আলোচনা করব। সো লেসন 2 এর যেই টাইটেল দেওয়া রয়েছে সেটা হচ্ছে রিডিং রিয়েলি হেল্পস। মানে পড়াশোনা বা পড়া খুবই সত্যিই সাহায্য করে। এই ব্যাপারটা আসলে বাংলা বোঝাচ্ছে টাইটেল। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি এক্টিভিটিস A তে একটা কনভারসেশন রয়েছে আনুষা এবং টিয়ার মধ্যে। সো আমরা প্রথমে এটা পড়ে ফেলবো। ওকে? তো এখানে আনুষা বলছে, টিয়া, হোপ ইউ এনজয়েড দ্য আর্টিকেল অন ইয়োগা। সো আনুষা টিয়াকে জিজ্ঞেস করছে, টিয়া, আমি তোমাকে যে আর্টিকেলটা দিলাম ইয়োগার উপরে সেটা নিশ্চয়ই তুমি খুব উপভোগ করেছো। টিয়া বলছে, ইয়েস, হ্যাঁ, ইটস গ্রেট, এটা সত্যি চমৎকার ছিল। বাই দ্য ওয়ে আনুষা, হাউ ডিড ইউ এনজয় লন্ডন অলিম্পিক্স অ্যাজ আ স্পোর্টস লাভার? তারপর টিয়া আনুষাকে জিজ্ঞেস করছে, আনুষা, বলো তো, তুমি একজন খেলাপ্রেমী মানুষ হিসেবে অলিম্পিক, যে লন্ডন অলিম্পিকটা হয়েছে সেটাকে তুমি কেমন ভালোবাসো, বা কি কি অবস্থা সেটা সম্পর্কে তোমার ধারণা বলো। আনুষা বলছে, পিপল রাইটলি সে দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। পিপল মানে মানুষজন প্রায় বলে থাকে যে এটা হলো পৃথিবীর সব থেকে বড় শো বা বিখ্যাত একটা অনুষ্ঠান। I'm still thrilled to remember what Michael Phelps and Usain Bolt have shown amazing. আমি এখনো এটাতে একদম শিহরিত হয়ে উঠি যে এই যে অলিম্পিক্সে 2012 কিরকম যে মানে খেলা দেখিয়েছিল কারা, মাইকেল ফেলপস এন্ড হলো উসাইন বোল্ট, তারা। সো এটা তার কাছে মানে অত্যন্ত কি বলবো, আম, বলা যায় যে আশ্চর্যবোধক মনে হচ্ছে। ওকে? সো তারপর টিয়া বলছে, রাইট, ইউ আর, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, দে আর ইনক্রেডিবল। তারা আসলেই মানে মানে অন্যরকম, একদমই আলাদা, অন্যদের থেকে আলাদা। তারা যেভাবে খেলে এবং তাদের যেই নিজস্ব যেই ইয়েটা রয়েছে, মানে সেক্টরটা রয়েছে, সেই ব্যাপারটা সত্যিই বিশ্বাস হয় না যে তারা এই সেক্টরে এতটা দক্ষ হইতে পারে। However, I have got an interesting article on the internet on Michael Phelps and Usain Bolt. তারপরে টিয়া বলতেছে, যাই হোক, আমি উসাইন বোল্ট এবং মাইকেল ফেলপসের সম্পর্কে একটা অনুচ্ছেদ পেয়েছি ইন্টারনেটে। ইউ মাইট লাইক ইট, টেক পার্ট ইন দ্য ডিবেট অন হু ইজ বেটার বিটুইন দিস টু গ্রেটস, প্লিজ রিড ইট। এইটা হলো কি নিয়ে, এখানে বলা আছে যে একটা বিতর্কের মতো অবস্থা, যে এই দুইজন লিজেন্ড যারা আছেন তাদের ভেতরে কে সব থেকে ভালো, এইটা নিয়ে একটা ডিবেটের মতো করে এই অনুচ্ছেদটা লেখা। তোমার অবশ্যই এটা দয়া করে তোমার এটা পড়া উচিত, বা দয়া করে তুমি এটা পড়ো। তখন আনুষা বলছে, মাইকেল ফেলপস এন্ড উসাইন বোল্ট, থ্যাংক ইউ টিয়া, আই উড লাভ টু রিড ইট। সো তখন আনুষা বলছে, হ্যাঁ, মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট নিয়ে যদি এটা লেখা হয়ে থাকে তাহলে অবশ্যই আমি এটা পড়বো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা চলে আসছি, দেখেন অ্যাক্টিভিটি বি। উপরে কিন্তু আমরা জাস্ট পড়লাম কনভারসেশনে কি কি লেখা ছিল। সো অ্যাক্টিভিটি বিটা হচ্ছে সেই অনুচ্ছেদটা, সেই আর্টিকেলটা যেটা টিয়া আনুষাকে দিল। হ্যাঁ, এই যে এখানে দেখেন লেখা আছে, মাইকেল ফেলপস, উসাইন বোল্ট আর গ্রেট, বাট হুজ বেটার। এটা হচ্ছে এই অনুচ্ছেদের টাইটেল। হ্যাঁ, তো এটার উপরেই নিচেরটা লেখা রয়েছে, এই টাইটেলটা আমরা দেখবো। এই পাশে আপনারা দেখছেন, ইনি হলেন উসাইন বোল্ট এবং ইনি হলেন মাইকেল ফেলপস। ইনি একজন দৌড়বিদ বা স্প্রিন্টার আমরা বলতে পারি, আর ইনি একজন সাঁতারু বা সুইমার বলতে পারবো। ওকে? সো এখান থেকে আমরা শুরু করি পড়াটা। With the curtains closing on the 2012 London Olympics, it's impossible not to look back and reflect on the greatest performances by Olympic athletes. সো যখন পর্দা নেমে গেল 2012 সালের লন্ডন অলিম্পিকের, তারপরে এটা মানে সম্ভব নয় যে পিছনে ফিরে যে আবার সেই চোখ ধাঁধানো যেই বিস্ময়কর যে তাদের পারফরমেন্স, যারা অলিম্পিকে যেই ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেছিলেন সেটা দেখা, এটা আসলে সম্ভব নয়। তারপরে কি বলছে দেখি, The Olympics have many memorable moments and athletes we will remember name alone. এই অলিম্পিক্সে অনেক বেশি স্মৃতি রয়ে গেছে যেগুলো মনে রাখা সম্ভব, এবং অনেক ক্রীড়াবিদ রয়েছেন যাদেরকে আমরা মনে রাখতে পারবো তাদের নাম ধরে ধরে। The list is quite big. এই তালিকাটা অনেক বড়। Michael Phelps and Usain Bolt are the latest addition to this list of the bests. সো এই বেস্ট প্লেয়ারদের তালিকার ভেতরে, অ্যাথলেটসদের তালিকার ভেতরে মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট তাদের নামটা সংযোজিত হয়েছে মানুষের ভেতরে আর কি, যে তারা তাদের অসামান্য যে কৃতিত্ব, অসামান্য দক্ষতা, খেলার যে ধরন দেখিয়েছে তার মাধ্যমে তারা এই জায়গা করে নিয়েছে। দে মেড লন্ডন অলিম্পিক্স স্ট্যান্ড অ্যাপার্ট। তারা লন্ডন অলিম্পিকটাকে একদম মানে এখানে বলা যায় যে উল্লেখযোগ্য করেছে, সবার কাছে গ্রহণযোগ্য করেছে তাদের যে অসাধারণ অসামান্য কৃতিত্ব দেখানোর মাধ্যমে। ইফ দেয়ার ইজ এনি কোয়েশ্চেন লাইক দিস, যদি সেখানে এমন কোনো প্রশ্ন থাকতো যেমন, হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স অফ লন্ডন 2012, 2012 সালে লন্ডন অলিম্পিকে কোনটা সব থেকে, হ্যাঁ, সব থেকে আমরা বলতে পারবো যে চোখ ধাঁধানো, এটা যদি বলি তাহলে শুনতে আর একটু ভালো লাগবে, চোখ ধাঁধানো শো কোনটা ছিল বা চোখ ধাঁধানো খেলা কোনটা ছিল। হ্যাঁ, তখন আমরা যদি এই প্রশ্নটা করি তাহলে আমাদের কাছে কি আসবে দেখেন, বলছে পারহ্যাপস দ্য আনসার ইজ
হতে পারে যে উত্তরটা হবে এরকম, দ্য লন্ডন গেমস গেভ আস মাইকেল ফেলপস ভার্সেস উসাইন বোল্ট। এই লন্ডন অলিম্পিক বা লন্ডন গেমসটা আমাদেরকে মাইকেল ফেলপসের সাথে উসাইন বোল্টের একটা হাড্ডাহাড্ডি লড়াই আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে বা দিয়েছে এক কথায়। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান। ফার্স্ট ওয়ান বলতে মাইকেল ফেলপসের কথা বলেছেন তিনি অলরেডি সুসজ্জিত একজন অলিম্পিয়ান, অলিম্পিকে তিনি অংশগ্রহণ করেছেন এবং নিজের কৃতিত্ব দেখিয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন। হু পুট দ্য ফিনিশিং টাচেস অন হিজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার্স। তিনি তার যে অ্যাথলেটিক যে ক্রীড়ার যে একটা ক্যারিয়ার, তার সেই ক্যারিয়ারের লাস্ট অব্দি তিনি আসলে চলে আসছেন। ফিনিশিং টাচেস অফ হিজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার, তার যে বিখ্যাত বা উল্লেখযোগ্য এই ক্যারিয়ার তার শেষের দিকে তিনি চলে আসছেন। অ্যান্ড অ্যানাদার কেম আপ উইথ আ নিউ ডেফিনেশন অফ ফাস্ট, এবং আরেকজন দ্রুততার একটা নতুন সংজ্ঞা নিয়ে সামনে হাজির হয়েছে। Two of the most popular Olympic sports, sprinting and swimming. অলিম্পিক স্পোর্টসের মধ্যে সাঁতার এবং দৌড় এই দুইটা সব থেকে বেশি জনপ্রিয়। তো সেটা বলছে সো দেয়ার টু বিগেস্ট স্টার্স ক্যাপটিভেটিং অডিয়েন্সেস। ক্যাপটিভেট মানে হলো মুগ্ধ করা, ঠিক আছে? তো এই দুইটা বেস্ট ক্যাটাগরি যে স্পোর্টসটা রয়েছে এর ভেতরেই এই দুইজন মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট দর্শকদের সব থেকে বেশি মুগ্ধ করেছেন, তাদেরকে মানে মনোরঞ্জন করতে পেরেছেন। দে উড অলসো ডমিনেটেড দ্য 2008 বেইজিং গেমস। তারা 2008 সালের বেইজিংয়ে যে অলিম্পিক গেমসটা হয়েছিল সেখানেও কিন্তু এইভাবেই মানে তাদের চমৎকার পারফরমেন্সের মাধ্যমে সব খেলাগুলোকে তারা ডমিনেট করেছে, তারা সেগুলোর উপরে শাসন করেছে এক কথায় বলা যাইতে পারে। বাট ফেলপস অ্যান্ড বোল্ট সিমেন্টেড দেয়ার লিগেসিস ইন লন্ডন। কিন্তু এখানে বলতেছে যে এই যে মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট তারা দুইজন তাদের যে মানে মূল যে ধারা, তারা যেখান থেকে যেই সেক্টরটাতে খেলছেন, যেমন একজন দৌড়বিদ, একজন হলো সাঁতারু, তারা এই জায়গাতে এসে এই লন্ডন অলিম্পিক্সে এসে সেটা একদম মানে দৃঢ়ভাবে বা শক্তিশালীভাবে তুলে ধরেছে। এবং তাদের যে এই যে মানে তাদের যে বিখ্যাত একটা ব্যাপার রয়েছে নিজেদের ভিতরে, তাদের যে একটা উত্তরাধিকারী একটা ব্যাপার রয়েছে যে হ্যাঁ তারা মানে এগুলো যেন তাদের উত্তরাধিকারী সূত্রে পাওয়া, যে তারা খেলতে গেলেই তারা জিতবে, এমন কনফিডেন্ট তাদের ভেতরে ছিল। ওকে, সো তারপর দেখেন ফেলপস দ্য আমেরিকান সুইমার। ফেলপস হচ্ছেন আমেরিকান একজন সাঁতারু, পাস্ট জিমন্যাস্ট। লারিসা ল্যাটিনিয়া ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস এভার। তিনি এই যে সব থেকে অলিম্পিক মেডেল যিনি অর্জন করেছেন, এই যে লারিসা ল্যাটিনিয়া, তাকেও পাস করে চলে গেছেন, তাকে ছাড়িয়ে চলে গেছেন এই যে ফেলপস, ঠিক আছে, মাইকেল ফেলপস, এই কথা বলা হচ্ছে। বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান টু রিপিট অ্যাজ আ 100 মিটার গোল্ড মেডেলিস্ট। বোল্ট হচ্ছে তৃতীয় জন যিনি দ্বিতীয়বার মানে রিপিট করেছেন, পুনরায় 100 মিটারে গোল্ড জিতেছেন। অ্যান্ড দ্য ফার্স্ট অ্যাজ টু 200 মিটার গোল্ড মেডেলিস্ট, এবং প্রথম যিনি রিপিটেড ভাবে কি হয়েছেন 200 মিটারেও গোল্ড জিতেছেন। অ্যান্ড হি ব্রোক হিজ ওন অলিম্পিক রেকর্ড বাই রানিং দ্য 100 মিটার ইন 9.63 সেকেন্ডস। এবং তিনি তার আগের যে রেকর্ড ছিল যে 100 মিটার দৌড়ে কত সময়ের মধ্যে তিনি 100 মিটারের যে সার্কেলটা থাকে সেটা শেষ করতে পারবেন, সেখানে নতুন রেকর্ড করেছেন 9.63 সেকেন্ডসের। ওকে, তারপরে ওয়ান্স ফেলপস অ্যান্ড বোল্ট ওয়ার ব্যাক ইন দ্য পুল অ্যান্ড ট্র্যাক দ্য স্টোরি লাইন্স চেঞ্জড। এবং যখন ফেলপস এবং বোল্ট তাদের যে খেলার যে মাঠ, এক কথায় যে দৌড়াবে সে আসবে ট্র্যাকে এবং যে সাঁতার কাটবে সে আসবে পুলে, সো সেখানে যখন আসে তখন গল্পটা একদম পরিবর্তিত হয়ে যায়। তারপর দেখি ফেলপস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার। ফেলপস হচ্ছে সব থেকে বেশি সুসজ্জিত অলিম্পিয়ানদের মধ্যে একজন, উইথ 22 ওভারঅল মেডেলস, যার 22টা মেডেল আছে, যার ভিতরে 18টা স্বর্ণ আছে, 2টা সিলভার, 2টা ব্রোঞ্জ। বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড অলিম্পিক, ঠিক আছে। এই বোল্টের কথা যদি আমরা বলি, তিনি হচ্ছেন সব থেকে মানে অলিম্পিক স্প্রিন্টারদের ভিতরে অর্জন করেছেন যে সম্মান বলি অথবা মেডেল বলি, সেটা স্প্রিন্টার উইথ দ্য হ্যাঁ, and unprecedented double, making clear that he is the fastest man in the world. And unprecedented বলতে আমরা এখানে মাথায় রাখবো যে যেটা হচ্ছে একদমই যে নজিরবিহীন, দেখাই যায় না এরকম, তিনি যে নজিরবিহীন যে ডাবল অর্জন করেছেন অলিম্পিকের এই দৌড় প্রতিযোগিতায়, দ্বিতীয়বারের মতো করে স্বর্ণ তিনি অর্জন করেছেন, এইটাই একটা অন্যরকম ব্যাপার। মেকিং ক্লিয়ার দ্যাট হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এবং তার এই অসামান্য কৃতিত্ব এবং তার যে দ্রুততর যে গতি, সেটাই কিন্তু তাকে পৃথিবীর সব থেকে দ্রুততম ব্যক্তি হিসেবে খ্যাতি এনে দিয়েছে। তারপরে বাট দেয়ারস আ ডিবেট, কিন্তু তারপরে এখানে বিতর্ক রয়ে গেছে, হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স, কে অলিম্পিকের সব থেকে ভালো করেছে। It would be tough to top Phillips' 8 gold medals in Beijing.
এইটা আসলেই খুব কঠিন যে বেইজিংয়ে ফেলপস ৮টা গোল্ড মেডেল জিতেছিলেন। বাট হোয়াট ইফ ওয়ার অনলি টকিং লন্ডন? কিন্তু লন্ডনের যে অলিম্পিক্সটা হচ্ছে এটা নিয়ে যদি আমরা শুধুমাত্র কথা বলি তাহলে কি হবে? লন্ডন ওয়াজ ফেলপস গ্র্যান্ড ফিনালে। সো লন্ডনে আসলে এরপরে আর মাইকেল ফেলপস আর অংশগ্রহণ করেন নাই। সো এটাই তার জন্য সর্বশেষ খেলার একটা গ্রাউন্ড ছিল অথবা খেলার সুযোগ ছিল। হি ওন 4 গোল্ডস অ্যান্ড 2 সিলভার ইন 7 ইভেন্টস। তিনি 7টা ইভেন্টে 4টা স্বর্ণ এবং 2টা সিলভার জিতেছেন। অ্যান্ড হি সেজ হি উইল নেভার রেস এগেইন, এবং তিনি বলেছেন তিনি আর কখনো সাঁতার কাটবেন না। তারপরে দেখেন লন্ডন ওয়াজ বোল্টস চান্স টু প্রুভ হি ইজ স্টিল দ্য গ্রেটেস্ট। লন্ডনের যে অলিম্পিকটা ছিল সেটা বোল্টের জন্য একটা সুযোগ ছিল এটা প্রুভ করা যে সেই সব থেকে সেরা। বোল্ট ওন 6 গোল্ড মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস। বোল্ট 6টা অলিম্পিক ফাইনালে 6 বার তিনি কিন্তু ফাইনালে কিছু মেডেল তিনি অর্জন করেছেন। এটা কিন্তু বড় একটা কৃতিত্ব। ওকে, হি ইজ দ্য ফার্স্ট ম্যান এভার ইন দ্য হিস্ট্রি অফ দ্য মডার্ন গেমস টু সুইপ দ্য 120 ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স। তিনি প্রথম যিনি এই মডার্ন গেমস হিসেবে এই দৌড় প্রতিযোগিতার ভেতরে তিনি 100 মিটার এবং 200 মিটারে ব্যাক টু ব্যাক মানে পুনরায় তিনি অলিম্পিক্সে অংশগ্রহণ করেছেন এবং জিতেওছেন। নট টু মেনশন দ্য অ্যাডিশন অফ ব্যাক টু ব্যাক রিলে গোলস। ওকে, সো এইটা আসলে মানে দেখা যাচ্ছে পরপর স্বর্ণপ্রাপ্তি এটাকে মানে বলার অপেক্ষা রাখে না যে এটা তাকে একটা অনন্যতম একটা উচ্চতায় নিয়ে গিয়েছে। ঠিক আছে? তার সম্পর্কে আসলে এখানে এরকম বলা হচ্ছে আরকি। তারপর আমরা দেখি নিচে, "অ্যান্ড বোল্ট বিকেম আ লিজেন্ড ইন হিজ ওন ওয়ার্ডস", এবং বোল্ট নিজের ভাষায় নিজেকে তিনি আসলে একজন কি বলবো বিখ্যাত ব্যক্তি হিসেবে তিনি নিজেকে মনে করেন, কিংবদন্তি হিসেবে নিজেকে মনে করেন। ফেলপস কিংবদন্তি ছিলেন। যেহেতু ফেলপস 2012-তে আর খেলবেন না বলেছেন, সেজন্য ছিলেন বলা হচ্ছে। বোল্ট ইজ জাস্ট 25 ইয়ার্স ওল্ড। বোল্টের বয়স মাত্র 25 বছর। সো দেয়ার ইজ নো টেলিং হাউ লং হি ক্যান বি অন টপ অফ দ্য স্প্রিন্টিং ওয়ার্ল্ড। তার জন্য এটা বলা যাচ্ছে না যে দৌড় প্রতিযোগিতায় তিনি কত দূরে যেয়ে থামবেন বা কত উপরে উঠবেন, কত শিখরে উঠবেন। What if he decides to retire from sprinting to focus on the 400 meters? কি হবে যদি সে রিটায়ার করে ফেলে এই দৌড় প্রতিযোগিতায়? যদি 400 মিটার দৌড়ের জন্য সে 100 মিটার বা 200 মিটার দৌড় প্রতিযোগিতা থেকে যদি রিটায়ারমেন্ট নিয়ে নেয় তাহলে কি হবে? জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড অর টু। মানে তিনি আসলে তিনি আরো নতুন করে বিশ্ব রেকর্ড গড়বেন কিনা এই ব্যাপারটার কথা বলছে যে, এবং তার জন্য এটা ধরেন যে এমন বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এটা বিস্ময়কর হবে, এবং তিনি যদি আরো একটি বা দুটি বিশ্ব রেকর্ড ভঙ্গ করাটাকে নিষ্প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে, বা ভঙ্গ করার ক্ষেত্রে যদি তিনি দূরপাল্লার দূরত্বের যে দৌড় 400 মিটারে সেখানে যাইতে চান, সেখানে নতুন করে রেকর্ড করতে চান, তাহলে আসলে কি হবে? একটা কোয়েশ্চেন শুনে দিয়েছে শুধুমাত্র। ইট উড বি অ্যামেজিং অ্যান্ড এন্টায়ারলি পসিবল ফর হিম টু অ্যাকমপ্লিশ। এটা আসলে তার জন্য অর্জন করা সহজই হবে এবং মানে সম্ভবপর কিছু একটা হবে, এটাই বোঝাচ্ছে। অ্যাকমপ্লিশ বলতে আমরা বলবো অর্জন করা। ওকে, সো হু হ্যাড দ্য বেটার 2012 গেমস? ইউ টেল আস, লেট দ্য ডিবেট বিগিন। সো এখন তুমি বলো যে 2012 সালে কে সব থেকে ভালো ছিল, এটা তুমি বলবা এবং এখান থেকে আমাদের বিতর্কটা শুরু হবে। আচ্ছা, এটাই ছিল এই প্যাসেজটা। এই প্যাসেজের উপরে নির্ভর করে এই যে নিচে দেখেন কোয়েশ্চেন্স দেওয়া রয়েছে, এগুলোর উত্তর আমি লিখে দিয়েছি। আমি বলে সময় নষ্ট করছি না, আমি লিখে দিয়েছি, আপনারা সুন্দর করে এটা দেখে নেন। এই যে পাশ দিয়ে দেখেন নাম্বার দেওয়া আছে, 1 নাম্বার, 2 নাম্বার, এই যে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এগুলো আপনারা একটু জাস্ট তুলে নিবেন। এই প্রশ্নগুলোর উত্তর আলাদা হবে, যে কেউ আলাদা আলাদা করে দিতে পারে, যার মতো করে দেওয়া সম্ভব দিতে পারে। সো এইটাই হইতে হবে, এটার বাহিরে গেলে হবে না, বা আপনার টিচার একটা শিখাইছে, আমি একটা দিয়েছি, সো কাটটা নিব, এরকম ভাবার কোনো দরকার নাই। আর এই কোয়েশ্চেন্সগুলো খুব একটা ইম্পর্টেন্টও না, তবে 2-একটা কোয়েশ্চেন্স আবার চলেও আসে মডেল কোয়েশ্চেন যখন থাকবে আপনাদের তখন। ওকে, সো আপনারা এটা তুলে নেবেন, পজ করে তুলে নেবেন। হ্যাঁ, তারপরে সি নাম্বার অ্যাক্টিভিটিস এর দরকার নাই, এগুলা এই ফ্লো চার্ট আপনাদের প্রয়োজন নাই, সো এগুলা নিয়ে এত মাথা ঘাটাঘাটি করার দরকার নেই। ডি নাম্বার অ্যাক্টিভিটিস একটু আসে, এখান থেকে হয়তো বা উইথ ক্লু হিসেবে এটা দিয়ে দিতে পারে। সো আমরা এটা একটু পড়ে রাখি। হ্যাঁ, সো এখানে দেখেন আমি উত্তর দিয়ে দিয়েছি, আমি জাস্ট টোটালটা একবার পড়ে দিচ্ছি, আপনারা একটু বুঝে নেবেন। উত্তরটা দেখা যাচ্ছে নিশ্চয়ই। These are the stories of two most successful Olympians of history. While one is famous as the fastest swimmer, the other is celebrated as the fastest sprinter. The world, however, both the unparalleled for their speed in their own field. They made history in the Beijing Olympics. They have made newer histories in the London Olympics too. They are the living legends now. Though Phelps has retired from his race, Bolt has prospected to prove himself in the next Olympic as well. After the biggest show on the earth is over in London, these Olympians will go on debate. Who is better? Only time will answer the question. Okay, so এতটুকুই ছিল আমাদের এই লেসন 2 নিয়ে। আগামী ভিডিওতে আমরা লেসন 3 নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আর ই নাম্বার অ্যাক্টিভিটিসটা আমাদের প্রয়োজন নাই অতটা, যদি আপনার ক্লাসে করাই তাহলে আপনার ক্লাসে করতে পারেন। ওকে, সো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।